বর্ধমানের নিজের উৎসব বলতে বর্ধমান পৌর উৎসব, সেখানে আমরা এসেছি 2025-এর ডিসেম্বর মাসে এটা হয়। এবারেও 20 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর চলছে, আজকে চতুর্থ দিন। চলুন আমরা মেলার ভেতরে যাই। ভিতরে প্রচুর স্টল এবং একই সাথে সঙ্গীতানুষ্ঠান হচ্ছে, আপনারা সবাই উপভোগ করুন। আজকের এই ব্লগটা আপনারা দেখতে থাকুন। তার সামনে এই ফোয়ারাটা রয়েছে, ফোয়ারার ডান দিকে সঙ্গীতানুষ্ঠান হচ্ছে। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এবং সেখানে শিল্পীরা পরপর গান পরিবেশন করছে। বিভিন্ন স্টলের দিকে যাব। আমরা পৌর উৎসবে ঘুরতে ঘুরতে হঠাৎ অনির্বাণদার সাথে দেখা। প্রত্যেকটা মঞ্চেতেই বিভিন্ন জায়গাতেই ওনার সাথে দেখা হয়। সাংস্কৃতিক সম্পন্ন মানুষ। তো আমরা পৌর উৎসব সম্পর্কে ছোট্ট 2 লাইনের একটা বক্তব্য দাদার কাছ থেকে একটু শুনতে চাই। দাদা, বর্ধমান পৌর উৎসব নগরবাসীর প্রাণের উৎসব। এই উৎসবের মহিমাটা এমন যে এখানে কোনো পারফর্মার যদি পারফরমেন্সের সুযোগ পায়, তারা মনে করে ধন্য হয়ে গেছে। পুরোটা সর্বাংশে সত্যি না মিথ্যা সেটা বিতর্কের বিষয়, কিন্তু মানুষের আগ্রহটা বোঝানোর জন্য আমি এই কথাটা বললাম। এবার 2025 মানে 26তম বর্ধমান পৌর উৎসব, আগে যেটি নাম ছিল বর্ধমান উৎসব, সেটি অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন কম বেশি 150 জন শিল্পী এখানে সুযোগ পাচ্ছেন অনুষ্ঠান পরিবেশনে, এবং আমি জানি না স্থানীয় মানুষদের নিয়ে প্রায় 4 থেকে 4.5 ঘন্টার সাংগীতিক অনুষ্ঠান, যেখানে নাচ গান আবৃত্তি ইত্যাদি থাকে। এটা আর কোথাও হয় কিনা আমার জানা নেই। একদম ঠিক। আগ্রহটা হয়তো সেই কারণে বেশি থাকে। এখানে বাণিজ্য কর্মী যারা আছেন তাদের বিভিন্ন স্টল নিয়ে, সেটা ঝালমুড়ি থেকে আরম্ভ করে বাইক পর্যন্ত, বা 2 চাকার গাড়ি থেকে আরম্ভ করে ফার্নিচার পর্যন্ত, তাদের বাণিজ্যটা এমনভাবেই হয় যে তারা খোঁজ নেন যে এই উৎসবটা কবে শুরু হচ্ছে, এবার তাহলে কোন পজিশনে কতগুলো স্টল আমি নিতে পারবো, এইরকম আগ্রহ থাকে। এছাড়াও যারা ক্ষুদ্র এবং হস্তশিল্পী, তাদেরও প্রবল আগ্রহ থাকে। তারা ডিআইসির মাধ্যমে, মানে ডিআইসির মাধ্যমে, জেলা শিল্পকেন্দ্রের মাধ্যমে তারা এখানে তাদের স্টল নিয়ে আসেন। সমাজের নানা পেশার নানাবিধ মানুষজনের আগ্রহ এবং সাংস্কৃতিক মঞ্চে শিল্পীদের আগ্রহ, এই নিয়েই আমাদের উৎসব, এই নিয়েই নগরবাসীর প্রাণের উৎসব বর্ধমান পৌর উৎসব, এবার 26তম বর্ষ। অনেক ধন্যবাদ দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ। আমরা ঘুরতে ঘুরতে এসেছি ছানার পাঁচালি, মানে আমার পরিচিত সঞ্জয়। তো এতদিন পর্যন্ত দোকানে দোকানে মানে সকলের বাড়িতে বাড়িতে সার্ভ করে এসছে আমাদেরকে ছানা, পনির ইত্যাদি। এখন এসছি এখানে দোকানে স্টল দিচ্ছে এবং একটি দোকানও করেছে বর্তমানে শাকারি পুকুরে। তো এখানে একজন খাচ্ছে, আমাদের একদম ওর কাছ থেকে শুনবো টেস্ট কেমন বা কেমন খাচ্ছে, বা এর মাঝে মধ্যে নাকি দোকান থেকে জিনিসপত্র কিনে শুনলাম মিষ্টি মিষ্টি। তো একটুখানি ভিউজটা জানি। হ্যাঁ, আমি মাঝে মাঝে যাই দোকানে। এই আগের দিনই গিয়েছিলাম নলেন গুড়ের মিষ্টি কিনতে, আর মাঝে মাঝে যাই ওই এই ছানার আইটেম সব কিনতে চাচ্ছি। ওই যে সর ভাজা কিরকম টেস্ট। হ্যাঁ, আজকে টেস্ট করছি, দারুণ লাগছে। আচ্ছা, দারুণ টেস্ট, আপনারাও আসুন। অনেক ভালো লাগলো। ভালো করে খাওয়া এবং আরো বারবার ওই দোকানে যাবি। আমি সঞ্জয় ঘোষ, ছানার পাঁচালীর
ফাউন্ডার সার্কেল। তো এখন বিষয় হচ্ছে যে আমি অনেকদিন ধরে বর্ধমান শহরের সব পাড়ায় পাড়ায় আমার বাইকে করে হোম ডেলিভারি কাজটা আমি শুরু করি। তো সেটা 2003 সাল থেকে আমি শুরু করি এটা। তো এটা করতে করতে তো আমার মনে হয়েছিল যে অনেকদিন হলো আমি এটা করছি এই কাজটা, আর এই কাজটা করতে গিয়ে আমার বিভিন্ন রকম এই মিষ্টি দোকানের চিন্তা ভাবনা শুরু করি। সেখান থেকে আর কি একটা ছোট একটা আউটলেট করা হলো, আর এখন সব মেলায় থাকছে। এই জন্য বর্ধমানবাসীর কাছে আমার বিশেষভাবে নিবেদন যে মেলায় আসুন এবং মেলায় এসে স্টলের খাবারের যে স্টলগুলো উপভোগ করুন, আর দেখুন স্বাদ ভালো লাগবে আপনার। এই ঠান্ডাকে উপভোগ করে আপনারা এতক্ষণ ধরে আমার সাথে মেলা ঘুরলেন, এবং বিভিন্ন চ্যানেল থেকে যারা আসতে পারছেন না একদমই, তারা বাড়িতে বসে নিউজ চ্যানেলের মাধ্যমে দেখছেন বা ফেসবুকের মাধ্যমে দেখছেন। তো আমি বলবো এটা আমাদের প্রাণের মেলা, আপনারা আজকে চতুর্থ দিন হলে এখনো আমাদের 28 তারিখ অব্দি চলবে। এর মধ্যে আপনারা অবশ্যই একবার ভিজিট করে যান। বিভিন্ন স্টল আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি, এবং সঙ্গীত পরিবেশন খুব সুন্দর সুন্দর হচ্ছে। তার সাথে সাথে আপনারা সঙ্গীতের কিছু অংশে এই ব্লগে হয়তো দেখতে পারেন। তো সেই সঙ্গীত এবং তার সাথে সাথে মেলা সব নিয়ে একটা প্রাণবন্ত হয়ে উঠেছে। এই ঠান্ডাকে উপেক্ষা করে বহু মানুষ, অগণিত মানুষ আসছে, প্রচন্ড ভিড় হয়ে গেছে মেলাতে। তো আমরা যতটুকু পেরেছি ব্লকে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা সবাই আসুন, মেলাটিকে উপভোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ সকল।